সিনেমা সঙ্গীত মঞ্চ। আলিফ লায়লা, আলিফ লায়লা, দেখো সব নতুন কাহিনী, মন ভরে দেয় তার বাণী। কত যুগ পেরিয়ে গেছে, নতুন তবু রয়ে গেছে। বিশেষ করে আলিফ লায়লা, আলিফ লায়লা লাইনটা আজও অনেকের মনে গেঁথে আছে। গানটি তখনকার সময়ে শিশু ও বড়দের কাছে সমান জনপ্রিয় হয়েছিল। কণ্ঠ ছিল রহস্যময় ভঙ্গিতে, যেন আলিফ লায়লার গল্প শুরু হচ্ছে এমন আবহ তৈরি করা। টাইটেল গানটি আরব্য রজনীর রহস্যময় ও জাদুকরী আবহ ফুটিয়ে তোলার জন্য তৈরি করা হয়েছিল। আরব্য রজনীর গল্পের মতোই এর সুরে ছিল মায়া, জাদু, সাসপেন্স ও লোককথার স্বাদ। টাইটেল মিউজিকে মধ্যপ্রাচ্যের বাদ্যযন্ত্রের ধ্বনি ব্যবহার করা হয়েছিল, ঢোলক, সেতার ও সিনথিসাইজারের মিশ্রণ। 90-এর দশকে বাংলাদেশ টেলিভিশনের পর্দায় প্রচারিত ভারতীয় টিভি সিরিয়াল আলিফ লায়লা কেবল একটি ধারাবাহিক ছিল না, এটি ছিল এদেশের অগণিত দর্শকের শৈশব কৈশোরের এক অবিচ্ছেদ্য অংশ। এর শ্বাসরুদ্ধকর গল্প, জাদুকরী জগৎ আর রহস্যময় চরিত্রগুলোর মতোই দর্শকদের হৃদয়ে গেঁথে গিয়েছিল এর সূচনা সঙ্গীতটি। আলিফ লায়লা, আলিফ লায়লা, এই সুর বেজে উঠলেই অগণিত দর্শক টেলিভিশনের সামনে মন্ত্রমুগ্ধের মতো বসে পড়তেন। কিন্তু এই আইকনিক গানের পেছনের সম্পূর্ণ ঘটনা অনেকেরই অজানা। আলিফ লায়লা ধারাবাহিকটি নির্মিত হয়েছিল আরব্য রাজনীর জগৎ বিখ্যাত গল্প 1001 রাত্রি অবলম্বনে। সাগর আর্টসের প্রযোজনায় নির্মিত এই সিরিয়ালটি হিন্দি এবং উর্দু ভাষায় তৈরি হয়েছিল। প্রযোজনা করেছিল সাগর আর্টস, রামানন্দ সাগরের ব্যানারে সুভাষ সাগর। স্ক্রিপ্ট ও ডায়ালগ ওমর খৈয়াম এবং সাহারানপুরি। পরিচালনা করেছিল আনন্দ সাগর, প্রেম সাগর ও মতি সাগর। প্রথম প্রচার হয়েছিল 1993 সালে দূরদর্শনে, পরে আবার অন্যান্য চ্যানেলে দেখানো হয়। পরবর্তীতে এটি বাংলায় ডাবিং করে বাংলাদেশ টেলিভিশনে প্রচার করা হয় এবং 21 টিভিতেও প্রচারিত হয়। এটা অভূতপূর্ব জনপ্রিয়তা লাভ করে। এই ধারাবাহিকের অবিস্মরণীয় সূচনা সঙ্গীতটির স্রষ্টা ছিলেন ভারতের কিংবদন্তি সঙ্গীত পরিচালক ও গীতিকার রবীন্দ্র জৈন। কিন্তু বিস্ময়কর ব্যাপার হল, তিনি ছিলেন জন্মান্ধ। দৃষ্টিশক্তিহীন হয়েও তিনি তার অন্তর্দৃষ্টি দিয়ে এমন এক জাদুকরী সুর তৈরি করেছিলেন যা কোটি কোটি দর্শককে আরব্য রাজনীর কল্পনার জগতে হারিয়ে যেতে সাহায্য করেছিল। গানটির কথা যেমন তিনি লিখেছিলেন, তেমনি সুরারোপ করেছিলেন তিনি নিজেই। তার সুরে এই হৃদয়গ্রাহী গানে কণ্ঠ দিয়েছিলেন বলিউডের প্রখ্যাত শিল্পী কবিতা কৃষ্ণমূর্তি এবং মোহাম্মদ আজিজ, কিছু সংস্করণে সাব্বির কুমার ও কোরাস শিল্পীরা। তাদের দরাজ কণ্ঠের গায়কি গানটিকে এক ভিন্ন মাত্রা দিয়েছিল, যা আজও শ্রোতাদের মুগ্ধ করে। আলিফ লায়লার বাংলা ডাবিংকৃত সংস্করণটি বাংলাদেশে তুমুল জনপ্রিয় হয়েছিল। মূল গানটির ভাবার্থ ছিল আরব্য রাজনীর গল্পের মূল চেতনারই প্রতিচ্ছবি। গানের কথাগুলোতে প্রতি রাতে একটি করে নতুন ও আকর্ষণীয় গল্প বলার কথা বলা হয়েছে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে পুরনো হয় না। এই গল্পগুলোতে পরীদের জয় এবং জিনদের পরাজয়ের কথা বলা হয়েছে, যা মানুষের অদম্য শক্তি এবং বুদ্ধিমত্তার প্রতীক। মূলত আলিফ লায়লার থিম সং শুধু একটি সূচনা সঙ্গীত ছিল না, এটি ছিল হাজারো গল্পের এক রহস্যময় ভাণ্ডারের চাবিকাঠি। রবীন্দ্র জৈনের অবন্নত সৃষ্টি, কবিতা কৃষ্ণমূর্তি ও মোহাম্মদ আজিজের জাদুকরী কণ্ঠ এবং আরব্য রাজনীর কালজয়ী গল্পের আবেদন, এই সব কিছু মিলেই আলিফ লায়লার থিম সংকে এক অবিস্মরণীয় অধ্যায়ে পরিণত করেছে, যা আজও বহু দশকের সোনালী অতীতের স্মৃতি বহন করে চলেছে। আলিফ লায়লা ধারাবাহিকের গল্পগুলো বিভিন্ন পর্বে প্রচারিত হতো। বণিক ও দৈত্য, বৃদ্ধ ব্যক্তি ও কালো কুকুর প্রথম মুসাফির, বৃদ্ধ ব্যক্তি ও ছাগল দ্বিতীয় মুসাফির, এবং দৈত্য হেকিম দোবানের গল্প, আলাদিন এবং বিস্ময়কর চেরাগ, আলিবাবা এবং 40 চোর, নাবিক সিনবাদের 7টি সমুদ্রযাত্রা, রাজকুমার জালাও তালিব ও 3 মুক্ত, বাগদাদের খলিফা হারুন অর রশিদের রোমাঞ্চকর রাত, 3 কালান্দার, বাদশাহের পুত্রগণ ও বাগদাদের মহিলাদের গল্প, অন্ধ বাবা আবদুল্লাহ জামান ও সাহারাই দরবেশের গল্প, জিশান ও সোফান ইসবারের গল্প, 2 ভাই জালাল ও বেলাল, রাজকুমার আফাত ও ফিরোজা বনাম ফিরোজ বক্স, সিনবাদ চারখুলি অভিযান, শাহজাদা জালাল তালিব ও মালিকা হামিরা। এই পর্বের নামগুলো মানুষের মুখে মুখে ছিল। 90 দশকে আলিফ লায়লা ভারত সিনে গোয়ার্স একাডেমি দ্বারা ভূষিত সর্বাধিক বিশিষ্ট টিভি সিরিয়াল বিজয়ী।
এই টাইটেল গান ও সিরিয়ালটি আইকনিক হয়ে ওঠে। ভারত বাংলাদেশের 90 দশকের দর্শকদের কাছে নস্টালজিয়ার অংশ হয়ে যায়। আপনি কি আলিফ লায়লা সিরিয়ালটি দেখেছিলেন? দেখে থাকলে কোন পর্বটি আপনার সবচেয়ে ভালো লাগতো কমেন্টে জানাতে ভুলবেন না।